উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এখানকার 2253 জনকে এসআইআর শুনানির নোটিশে পাঠিয়েছে কমিশন। অভিযোগ, খসড়া তালিকায় তাদের নট ইন্ডিয়ান সিটিজেন তকমা দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক নন। এই নিয়ে তুঙ্গে তরজা। আমাদের এই সন্দেশখালী ওয়ানে একটা লিস্ট বার হয়েছে, অনেকের পাশে, বেশিরভাগের পাশে লেখা রয়েছে যে ইন্ডিয়ান নট সিটিজেন, তারা এখানকার বাসিন্দা নয়। এর পিছনে কি কাজ করছে, কোনো ষড়যন্ত্র বা কোনো চক্রান্ত কাজ করছে কিনা, এটা নিয়ে মানুষ ভাবছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লক, এখানকার বয়ারমারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় জোর শোরগোল। অভিযোগ, এখানকার 2253 জনকে খসড়া তালিকায় দেখানো হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন হিসেবে। বাসিন্দাদের অনেকেরই দাবি 2002-এর তালিকায় তাদের নাম ছিল, তারপরেও শুনানিতে তলব করা হয়েছে। খসড়া তালিকায় দেখানো হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন হিসেবে, অর্থাৎ তারা ভারতীয় নাগরিক নন। আমার বাপের বয়স 85 বছর, আমাদের 14 পুরুষ এখানে আমরা বসবাস করছি। আমাদের তাও হিয়ারিংই মানে লিখে পাঠিয়েছে নট ইন্ডিয়ান, আমরা কোনো ইন্ডিয়ার বাসিন্দা না এখানে। এটার মধ্যে তো আমরা আতঙ্ক তো রয়েছি এখানে। বিজেপি তার রোহিঙ্গা খুঁজে পাবে না, কিন্তু ভারতীয় যারা নাগরিক তাদের বেঘরে প্রাণ দিতে হবে, তাদেরকে হয়রানির জন্য জীবন দিতে হবে। 130 জনের বেশি মানুষ যারা এখনো পর্যন্ত প্রাণ দিয়েছে, তার দায় নির্বাচন কমিশন নেবে না। বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়েছে সরবেড়িয়া, আগারাটি, বয়ামারি 1-2-তে যে অবৈধ বাংলাদেশি এখানে ভর্তি হয়ে গেছে, একটা গ্রাম তৈরি হয়েছে। এইবার এখন দেখা যাচ্ছে তারা হেয়ারিংও যাচ্ছে না, তাদের হেয়ারিংও পাওয়া যাচ্ছে না, এবং তাদের বাড়িতেও কেউ নেই। আমরা চাইছি এই এসআইআর সুস্থভাবে হোক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে জয় গোস্বামী। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা, জয় গোস্বামীর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নামে হয়রানির অভিযোগ। এসআইআর হয়রানি নিয়ে মামলা কবি জয় গোস্বামীর। বাংলা ও ইংরেজিতে পদবীর 2 রকম উচ্চারণ, আর উচ্চারণের রকম ফেরেই এসআইআর শুনানির নোটিশ। হিয়ারিং নোটিশের বেশিরভাগই পদবীর বানান ভুল। এসআইআর হিয়ারিংয়ে আধারকে মান্যতা দেওয়ার দাবি। সোমবার জয় গোস্বামীর মামলা সুপ্রিম শুনানি, আর জয় গোস্বামীকেও হিয়ারিং নোটিশ দেয় কমিশন। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, আর এবার নদিয়া, মালদা আর মুর্শিদাবাদে। আহিবা খাতুন, বয়স 31, নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা। সোমবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, দিন কয়েক আগে এসআইআর হিয়ারিং এর নোটিশ পান আহিবা। এরপর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন। নথিপত্র আনতে সোমবার চাপড়ায় বাবার বাড়ি যান। সেখান থেকে নাকি আধার কার্ড ছাড়া কিছুই পাননি। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আহিবা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান। 27 তারিখ হিয়ারিং এর ডেট ছিল। এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী 26 তারিখ আমার বাপের বাড়ি যায়। ওখানে কি কোনো নোটিশ মোটিশ পাইনি, কাগজপত্র ডকুমেন্টস পাইনি, মানে দিয়ে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে না কি পাঠাবে, সেই আতঙ্কে ভয়ে উনি মানে মারা যান। মালদার মানিকচকের নূরপুর, এখানকার বাসিন্দা বছর 50-এর শেখ সারিফুল মঙ্গলবার হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি, সম্প্রতি সারিফুলের 2 ছেলেকে হিয়ারিং এ ডাকা হয়। এরপর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। মঙ্গলবার শুনানির দিন। পরিবারের দাবি, সেই আতঙ্কেই এদিন মারা যান সারিফুল। ওই বাবার মানে একটু টেনশনের ব্যাপার, আর 2টা আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ। কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া আছে? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। খাওয়া টাওয়ার খাচ্ছিল না, আর সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কীভাবে ডেট করি। মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা ইব্রাহিম শেখ কর্মসূত্রে থাকেন সৌদি আরবে। সম্প্রতি এসআইআর হিয়ারিং এর ডাক পড়ে। মঙ্গলবার শুনানি।
পরিবারের দাবি এ নিয়ে আতঙ্কে ছিলেন ইব্রাহিম। এদিন নথি শুনানি কেন্দ্রে যান তার স্ত্রী। পরিবারের দাবি সেই সময় তার মোবাইল ফোনে খবর আসে ইব্রাহিম আত্মহত্যা করেছেন। পরিবারের এও দাবি শুনানি আতঙ্কে আত্মহত্যা করেছেন ইব্রাহিম। বছর ৪৫-এর বেলাল উদ্দিন মিয়া কোচবিহারের দিনহাটার শিকারপুরের বাসিন্দা। রবিবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি ২০০২ সালে ভোট দেন বেলাল, কিন্তু এবারের খসড়া তালিকায় নাম নেই। এরপর থেকে চিন্তায় পড়ে যান। একাধিকবার বিডিও অফিসেও যান, তাতে নাকি লাভ হয়নি। পরিবারের দাবি সেই আতঙ্কে মারা যান বেলাল। ২০০২-এ ভোটার লিস্টে নাম ছিল, এখন ওদের ভোটার লিস্টে নাম নাই। ওই কথা শুনে আসে ভাই আমার ভাবিকে বলছে আমার ভোটার লিস্টের নাম নাই, আমাদেরকে বোধহয় বাংলাদেশে দিয়ে পাঠাবে। কিভাবে আমরা বাঁচবো? বাংলাদেশে যা কি খাবো? এখানে খাবো, তারও খাওয়ার মতো কোনো আমার নাই, আমার কিচ্ছু নাই। কিভাবে বাচ্চা পালে মানুষ করবো? এই টেনশনে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। নিউজ 18 বাংলা।